শ্রীলঙ্কারে হারিয়ে দিল নেদারল্যান্ড, তা এখন আমরা আত্মবিশ্বাস পাইতে পারি আমরাও শ্রীলঙ্কারে হারাইয়া, তারপর সাউথ আফ্রিকারে হারাইয়া, তারপর আমরা পরের রাউন্ডে চলে যাব। কথা বুঝছেন? দেখা যাক গতকালকে কি করছে। নেদারল্যান্ড প্রথমে ব্যাট করে 20 ওভারে 5 উইকেট হারিয়ে এরা 181 রান সংগ্রহ করে। আর সেইটা শ্রীলঙ্কা 18 ওভার 3 বলে 161 রান সংগ্রহ করে 10 উইকেটে। নেদারল্যান্ড শ্রীলঙ্কাকে পিছন মার দিয়া। ভাই এই বছর বিশ্বকাপে ছোট দলরা কিন্তু বড় দলরা অনেক বোকাবে, এটা 100% কনফার্ম। কারণ এই বছর ছোট দলদের অনেক পারফরমেন্স হাই থাকবে, তারা যে কোনো বড় দলটা হারাই দিতে পারবে যে কোনো মুহূর্তে। কারণ এটা টি-20 ম্যাচ। আমরা যুক্তরাষ্ট্রের সাথে হারার পরে, সিরিজ হারার পরে শ্রীলঙ্কার অনেক ইউটিউবাররা আমাদের নিয়ে টোল করছে, বাংলাদেশে নিয়ে টোল করছে। এখন তাদের মানে নেদারল্যান্ড পিছন মার দিয়া এ কে হোক গিয়া শ্রীলঙ্কা কো, শ্রীলঙ্কা কিন্তু আমাদের গ্রুপে আছে, শ্রীলঙ্কার সাথে কিন্তু আমাদের খেলা আছে বিশ্বকাপে। যেহেতু শ্রীলঙ্কার আমরা একসাথে খেলবো, শ্রীলঙ্কা আমরা সাউথ আফ্রিকা নেপাল সমস্যা নাই। এবার একবারে ডাইরেক্ট বইরা দেওয়া হইব শ্রীলঙ্কারে। শ্রীলঙ্কা হারাই দিল নেদারল্যান্ড, এটা যদি বিশ্বকাপে হারাইতো তাই ভালো হইতো। বিশ্বকাপে শ্রীলঙ্কার হারাই দিলে ভালো হইতো। তারা অনেক টোল করছে আমাদের নিয়ে, এখন একেবারে পিছনে উইকেট সহকারে ঢুকাই দিছে। 10 উইকেট হারাই 18 ওভার 3 বলে মাত্র 161 রান সংগ্রহ করে 10 উইকেটে। বাহ! নেদারল্যান্ড প্রথমে ব্যাট করে 181 রান সংগ্রহ করে 5 উইকেটে। নেদারল্যান্ডের পারফরমেন্স এই বছর সত্য কথা, এটা যেটা আপনারা মিলাই নিয়েন, এই বছর ছোট দলরা কিন্তু বড় দলরা অনেক ভোগাবে, এটা কনফার্ম। বড় দলরা ছোট দলের কাছ থেকে মানে জয় বের করে নিতে অনেক কষ্ট হবে। সেম এইবার আমরা হেরে গেলাম যুক্তরাষ্ট্রের বিপক্ষে। কারণ আমরা কই আর যুক্তরাষ্ট্রে কই, যুক্তরাষ্ট্রের নয়া টিম, মানে নতুন টিম, তাদের নামগন্ধও ছিল না, তাদের প্লেয়ারও ছিল না। তারা এই দেশ থেকে ওই দেশ থেকে টোকাই আইনা প্লেয়ার নিয়ে আইনা তারপরে খেলাইছে। সেই যুক্তরাষ্ট্রের বিপক্ষে আমরা বাজেভাবে লজ্জিতভাবে হেরে গেছি। এবার নেদারল্যান্ড একেবারে শ্রীলঙ্কার আইকিউকে সহকারে ঢুকাই দিছে। কারণ যুক্তরাষ্ট্রের পিচ কিরকম করে আচরণ করবে কেউ জানে না। এই বছর খবর আছে সবকটা দলের, এই বছর খবর আছে সবকটা দলের। আমি দেখতেছি গতকালকে শ্রীলঙ্কা হারার পরে কিভাবে ঢুকাই দিছে, কি শান্তিটা না লাগতে আছে রে ভাই। ওরা আমাদের নিয়ে টোল করছিল অনেক, এবার বুঝো নাহাগিন ক্যাপে ঢুকাই দিছে, একেবারে আইকিউকে সহকারে ঢুকাই দিছে। এইভাবে বিশ্বকাপে যখন ঢুকাই দেয়, এবার আমরা সেমিফাইনাল খেলবো কোনো কথা ছাড়া। এই বছর বাংলাদেশ সেমিফাইনাল খেলবে কোনো কথা ছাড়া। যুক্তরাষ্ট্রের সাথে হারছি কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। বিশ্বকাপে বাংলাদেশ ফর্মে ফিরবে, এটা আমরা আশাবাদী। যাক, শ্রীলঙ্কারে আইকিউকে সহকারে ঢুকাই দেওয়ার জন্য নেদারল্যান্ডকে অভিনন্দন। আরো ভালো খেলে বিশ্বকাপে, ভালো খেলে বিশ্বকাপে জ্বললে ওঠে, শুধু বাংলাদেশের সাথে জ্বললে ওঠে না। কথা বুঝছো?